বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললেন, আচ্ছা। হাতিশাল থেকে হাতি বেরোলো, ঘোড়াশাল থেকে ঘোড়া, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি দাস দাসী দলে দলে পিছু পিছু চলল। বাকি রইল কেবল একজন, রাজার বাড়ির ছাঁটার কাঠি কুড়ানো তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথাটা উঠল। রাজা মন্ত্রীকে ডেকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই এমন সাধ্য কি আর আছে? মন্ত্রী বলল, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি। দুঃখী বলে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বলল, তবে তোর উপায়? তোর ভাগ্যে রথযাত্রা কি ঘটবে না? দুঃখী বলল, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করে আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে বলল, তোর দুয়ারে রথের চিহ্ন কই? তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বলে, কেন বলতো? তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। কি সুন্দর প্রকাশ, ভগবানের প্রকাশ ভক্তের কাছে।